তো আমি বলতেছিলাম যে যদি যেমন ছিনতাই করে টাকা পয়সা গহনা ছিনতাই করে নিয়ে যায়, এইটা যদি রুহু যদি ছিনতাই করা যদি ক্ষমতা থাকতো, মৌরি ভাইকে আপনি মৌরি ভাই গ্রামের প্রধান এও 3-4 জনের রুহু ছিনতাই করে নিত। ভাই রাগ করেন না, আমি বাস্তব উদাহরণ দিয়ে তো কথা বলি না, কথাকে আমি অবাস্তবগুলি বলতেছি নাকি, কারণ আল্লাহ এই সুযোগ দেয় নাই। তাছাড়া যতগুলি সুযোগ পাইছে মানুষ, হাতে যতটুকু ক্ষমতা পাইছে, যতটুকু লুটিয়ে নেওয়া দরকার লুটিয়ে নিয়ে মামুর বাড়ি যাবার হয়েছে। এ ধ্বংস করছে আমাদের ক্ষতি হয়েছে। যদি রুহুল আরো যদি ক্ষমতা থাকতো, এটাও নিয়ে ওবায়দুল কাদের চাষা পয়সা থাকতো। এটাই ওবায়দুল কাদের কাকু এতদিন পরে ভোগে, তার হৃদরোগে ভুগতেছে। তাহলে এইগুলি যদি ছিনতাই করার যদি সুযোগ থাকতো, উনি কোটি কোটি টাকা লুটিয়ে নিছে, তাহলে কি সে কি এইগুলি ছিনতাই করে নিত না? কথা কয় না, কারণ এই সুযোগ আল্লাহ দেয় নাই। হায়াত, মউত, রিজিক, দৌলত কার হাতে? আল্লাহর হাতে। এই জিনিস 4টে জিনিস আল্লাহ রেখে দিয়েছে, যে 4টে জিনিস আমি রেখে দিলাম। ইজ্জত দেওয়ার মালিককে, কত ইজ্জু মানতাসা অত জিল্লু মানতাসা। ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ, ছিনে নেওয়ার মালিকও হলো আল্লাহ। আল্লাহ যারা ইজ্জত দেয় সেই ইজ্জত পায়, আল্লাহ যাকে ইজ্জত দেয় না, জোর করিয়া ক্ষমতায় চিরদিন থাকা যায়। ইজ্জত দেওয়ার মালিককে আল্লাহ যদি ইজ্জত দেয়, কি হইল মাইক? আল্লাহ যদি ইজ্জত দেয় সেই ইজ্জত পাবে, আর ইজ্জত যদি না দেয় জোর করে ইজ্জত নিতে পারবে না। জোরে বলা লাগবে না, আস্তে আস্তে বলো বাপ। আমার মাহফিলে আসলে যাদের ইমানের স্পিরিট আছে তারা জোরে কথা বলবি, আর যাদের ইমানের স্পিরিট নাই, ওই যে আগেও পারি না রে বাবা, এখনো তাই। আজ এমন একটা জায়গায় আসছি বাবা, যতই বাহাদুরি করেন হাতটা জোরতমল মাকাবির। যখন হাতের শক্তি, গোষ্ঠীর শক্তি, ক্ষমতার শক্তি, নিজের শরীরের শক্তি যখন শেষ হয়ে যাবে, আল্লাহর হাতে যেদিন ধরা খাওয়া যাব, সেই দিন জীবনের গোটা জিন্দিগির জীবনের হিসাব দিতে হবে কার কাছে? কবরের মধ্যে গেলে মানুষের কয়টা প্রশ্নের সম্মুখীন হইতে হবে? 3টে। বলবে মান রব্বুকা, অমা দিনকা, অমা নাবিয়কা। বলে তোমার রব কে, তোমার ধর্ম কি, তোমার নেতাকে। ওই দিন যদি সোয়ালের জবাব সঠিকভাবে দিতে পারি, কবর হবে জান্নাতে টুকু। আর যদি উত্তর না দিতে পারি বাবা, তাহলে রেডি হয় থাকো, পিঠে কিছু বেঁধে নিয়ে যাও। কি বেঁধে নিয়ে যাবেন? 3টে কাফনের কাপড়। আর কি নিয়ে যাবেন? সব শক্তি থাকবে। যে সন্ত্রাস করে, চাঁদাবাজি করে, এত টাকা পয়সা কামাই করে, সুদ ঘুষ খায়া কত সুন্দরভাবে আমরা শান্তিভাবে চলি, মরণের চিন্তা একটা বারো করি না। যখন হাতটা জোরতমল মাকাবির, যেদিনে হাতের শক্তি, কার শক্তি কমে যাবে, আল্লাহর হাতে যেদিন ধরা পড়ে যাবে, তখন জীবনের শেষ মুহূর্তেও কেউ আপনার আমার সাথে যাবে না। যখন মানুষ মারা যাবে, মানুষটাকে কবরস্থ করে 40 গজ দূরে সরে আসবে, তখন মন কান্নেকে ফেরেশতা বলবে মান রব্বকা, বলো তোমার রবকে, তোমার ধর্ম কি, তোমার নেতাকে। রাবিয়া বসি একজন মহিলা মানুষ, আমার বাচ্চা ওমর ফারুক বলে গেছে। আমি ওকে ভাতিজা বললাম, কারণ ওনার চাচাদের সাথে আমার খুবই আন্তরিক সম্পর্ক ছিল, তাদের সাথে আমি শত শত মাহফিল করছি, 2-1টা না, শত শত মাহফিল। তো এই হিসাবে আমি নিজের ভাতিজা হিসেবেই বলি। তো বাজান, রাবিয়া বস্তি নামে একজন মহিলা, উনি যখন মারা গেলেন, মন কান্নাকে ফেরেশতা এসে বলতেছে মান রব্বকা, বলো রাবিয়া তোমার রবকে। রাবিয়া বস্তি প্রতি উত্তর করতেছে আপনাকে। সুবহানাল্লাহ। একটু জোরে বলো। ফেরেশতা বলে তুমি আমাকে চেনো না? আর রাবিয়া বস্তি কয় না, আমি আপনাকে কোনোদিন দেখিনি, আপনি এই জগতে আসতেছি না, আমি আপনাকে দেখবো। ফেরেশতা দেখবো আমরা কখন? ওই কবরের জগতে গেলি, আমি আপনাকে দেখিনি। আপনার নাম কি? কয় আমি হচ্ছে মন কান্নাকে ফেরেশতা। ও আপনি মন কান্নাকে ফেরেশতা, আমি আপনার কোনোদিন দেখিনি। আপনারা কি মন কান্নাকে ফেরেশতা দেখছেন? আমিও দেখিনি, পড়ছি আর শুনছি। রাবিয়া বস্তি বললে ফেরেশতা কি জন্য আপনি কবরে আসলেন? আমার আরামের ঘুম নষ্ট করে দিলেন। ডেকে ডেকে বলে রে রাবিয়া,
আমি আসছি তোমার কবরের সলজবের জন্য। বলো রাবিয়া তোমার রবকে? রাবিয়া বস্তি প্রতি উত্তর করলেন, আমি যদি বলি রব আমার আল্লাহ, আল্লাহ যদি বলে রাবিয়া বস্তি আমার বান্দি না, অতএব আমার আল্লাহর কাছে জিজ্ঞাসা করো আমি রাবিয়া আমার মাওলার কি হইছিল। এখন আল্লাহু আকবার। আশিকে আল্লাহ মাসুকে মুহাম্মদ, আশিকে আল্লাহ মাসুকে মুহাম্মদ, জামালে খোদা কামালে মুহাম্মদ, জামালে খোদা কামালে মুহাম্মদ। চিল্লা বলুন আল্লাহু আকবার। এই রাবিয়া বস্তি আল্লাহর প্রেমিক বিদায় এত বড় কথা বলতে পারলেন আর বললেন ফেরেশতা আমি যদি বলি রব আমার আল্লাহ, আল্লাহ যদি বলে না রাবিয়া বস্তি আমার বান্দি না, অতএব আমার মাওলার কাছে জিজ্ঞাসা করো আমি রাবিয়া আমার আল্লাহর কি হই। অমনি ফেরেশতা আল্লাহর কাছে দরখাস্ত করলেন, আল্লাহ জীবনে বহুত নারী পুরুষের কবরে সলব নিয়েছে, এইরকম কোনদিন দেখি না। এই মেয়েটাকে আল্লাহ দেখে দেখে বলতেছে ফেরেশতা উঠে আয়, আমার রাবিয়ার কবর থেকে উঠে আয়। আমি আল্লাহ জানি আমার রাবিয়া আমার কেমন প্রেমিক। চিল্লাখান আল্লাহু আকবার। ফেরেশতা রে উঠে আয়, আমার রাবিয়াকে ডিস্টার্ব করিস না, আর রাবিয়ার কবরে আর ডিস্টার্ব করিস না, রাবিয়ার ঘুমটা নষ্ট করিস না। আমি আল্লাহ কথা দিলাম উঠে আয়, আমার রাবিয়ার কবরের প্রশ্নের উত্তর আমি আল্লাহ নিজে দিতে চাই। চিল্লাকান সুবহানাল্লাহ। আমার ওয়েট মাইক সহ্য করে পারতেছে না। না না আমি তো জোরে বলতেছি না, আস্তে আস্তে বলতেছি। প্রত্যেকটা মানুষের একটা ওয়েট আছে না। মারহাবাতে জোরে কর। আমার ভাইয়ের আমার আল্লাহ বলবেন ফেরেশতা আমার রাবিয়া আমি আল্লাহ আমাকে পাওয়ার জন্য, আমার আল্লাহ বলেছেন আমি আল্লাহ আমাকে পাওয়ার জন্য এই রাবিয়া সারাদিন হাড় ভাঙা পরিশ্রম করছে, রাত হলে আমি আল্লাহ আমার ইবাদত করছে। এসার নামাজ পড়িয়া রাবিয়া বস্তি বাজান বিছানায় ঘুমিয়ে পড়ছে। আর রাত যখন 12টা যখন হইতো এই রাবিয়া বস্তি তাহাজ্জুদ নামাজ পড়িয়া আল্লাহর জিকিরে মশগুল থাকতো। আর ইবাদত করতে করতে যখন চোখে তন্দ্রা আসতো, ঘুম আসতো, আর অমনি ইবাদতের মধ্যে বাদান ডিস্টার্ব ঘটে যাইতো। রাবিয়া বস্তি বললো চোখরে ঘুম আসিস না, ওই দিন আরামে ঘুমাবি যেদিন ওই মাটির কবরে যাবি। সুবহানাল্লাহ, এটা জোরে কর। ঘুমানোর জায়গা না, অল্প দিনের হায়াত আল্লাহ দিয়েছে। এই হায়াতের ভিতরে আমরা রাত জেগে আল্লাহর ইবাদত করব, আল্লাহর বন্দেগী করব। আর বিশাল একটা কবরের জিন্দেগি আল্লাহ রেখেছে, ওই কবরের মধ্যে যাইয়া আরামে ঘুমাবো। কিন্তু চোখ রাবিয়া বস্তির বক্তৃতা বাদান চোখ মানে না। চোখে যদি ঘুম আসে, যদি বলেন চোখ রে ঘুম আসিস না, যতই বক্তৃতা দেন এই চোখ কি বাদান মানবে? জুমবে কথা বল। চোখে যখন ঘুম আসে বাবা আর ঠেকা রাখা যায় না। দেখেন না গাড়িতে গেলি কিছু লোক গাড়ির যায় এক একজন মানুষের এক এক রকমের জিকির, কেউ ঘুম পারে এরকম করে, আর কে এরকম করে না। কথা কেন অবাস্তব বলতেছি দেখি। আমি আবার না প্র্যাকটিক্যাল ওয়াজ করি তো একটু দেখা দিই। মারহাবা কর। শামীম ভাই এখানে আপনাদের এখানে কবরস্থানে উন্নতি করবে 5,000 টাকা দান করছে। যখন মারহাবা। আল্লাহ ভাইজানের দান কবুল করো। আল্লাহ এই দেশে যেন ইসলাম প্রতিষ্ঠিত হয়, যখন আমিন। আল্লাহ ভাইজানকে জনগণের খেদমত করা তৌফিক দেয় সকলে করেন আমিন। পরে দোয়া করে দেবেন। আলী আলম ভাই তিনিও প্রার্থী, তার জন্য দোয়া করা হবে ইনশাল্লাহ, সবার জন্য দোয়া করবে। আল্লাহ এমন একটা নেতাকে আমাদের এই দেশে দেন যারা দ্বারা ইসলামের কল্যাণ যেন হয়, জনগণের যেন কল্যাণ হয়, সকলে কান আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وقبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد জবান খুলে আমার সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন وقال تعالى في شأن رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله মদিনার মাটির কোলে শুয়ে কামলে ওয়ালা বলুন মারহাবা আরো জোরে জোর হইল না জোরছে বলো মদিনার মাটির কোলে শুয়ে কামলে তবু নূরে তামাম জাহান পড়িল উজালা ও গো কামলিওয়ালা সপ্তম আসমান মিরাজ রাতে দিয়ে নবী পাবি চিল্লা কর মারহাবা সপ্তম আসমান মিরাজ রাতে দিয়ে নবী পানি গোপন কথা বলতে নবী রাতে গেলেন আল্লাহ বাড়ি দুলির দরা সারি লা ইলাহা পাওলে মার বান্ধবেলা কাজে লাগবে মদন বেলা এই কলে মার বান্ধবেলা কাজে লাগবে মদন বেলা এই কলে মার দুশনিতে কবর হবে তোমার উজালা লা ইলাহা আসিয়া কবে প্রেম খেলা ফেরাউন দেয় তার কতই জ্বালা আসিয়া কবে প্রেম খেলা ফেরাউন দেয় তাদের কতই জ্বালা আল্লাহর আরশ থেকে হুকুম এলো কুইলা দেও সব গেরে তালা লা ইলাহা
আমি তোমার অর্ধঙ্গিনী, তোমার আমার সৃষ্টিকর্তা তারে কেন মানো না। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সরমেটিন কবরস্থানের উন্নতি কল্পে আজকের এই তাফসীর মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব জনাব আলহাস মোহাম্মদ সুলেমান হোসেন মহুরী সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতি, সকলে কোন আমিন। আজকের এই জালসার প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ সর্বকালীন সর্বযুগের শ্রেষ্ঠ সন্তানেরা হযরত উলামায়ে কিরাম, এখানে উপস্থিত সাবেক চেয়ারম্যান সাইফুল ভাই সহ শামীম ভাই সহ সর্বকালীন সর্বযুগের শ্রেষ্ঠ সন্তানেরা হযরত উলামায়ে কিরাম, যাদের দ্বারা ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। আলেম সহ দিনটার পরহেজগার আল্লাহ ভাইয়েরা পর্দার অন্তর আড়ালে মাহফিল শুনবার জন্য পর্দা করে বসে আছেন। আমার পর্দা নিশি মাথার মকুট মা ও বোনেরা, আমার ছোট্ট ছেলে চেনেহের ছোট ভাইয়েরা, সমবসে চেনেহের সমবসে বন্ধু, আমার মুরব্বী বাবাদিরা, সকলের উপরে রইল আমার আন্তরিক অভিনন্দন। সর্বপ্রথম সেই মহান আল্লাহ তাআলা লক্ষ কোটি শুকর এবং প্রশংসিত, যিনি আপনাকে আমাকে মনোনীত করে তাফসীরুল কোরআন মাহফিলের মধ্যে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন। তাতে আপনারা খুশি না দাদা? কম না বেশি? বেশি যদি হয় সমস্যারে উচ্চ কণ্ঠে বলুন আলহামদুলিল্লাহ। মানবতা মুক্তি দূত আখিরি নবী এমন একজন নবীর উম্মত করে পাঠাইছেন। এই নবী উম্মতের ব্যাপারে হা বলে হালাল হতো, না বলে হারাম হতো, পা ফেললে আরশে আজিমে যাইতো। সুবহানাল্লাহ। সেই নবীর দল করার জন্য কারা কারা রাজি? দুই হাত টান করে তাকবীরুল্লাহর সাথে দেখান তো দেখি। এই মুহূর্তে হয়ে গেলাম আমরা নবীর দলের লোক, নবীর দলের কর্মী। দুনিয়ায় যতগুলি নেতা আছে প্রত্যেকটা নেতার কর্মী, নেতাকে জানাই ওয়েলকাম, স্বাগতম, শুভেচ্ছা। আমরা বাংলার জমিন থেকে বেলকুচি থানার অন্তর্গত চরমেটিন গ্রামে কবরস্থানের উন্নতি কল্পে তাফসীরুল কোরআন মাহফিলের মধ্যে বসে নবীর প্রতি জানাতে চাই লক্ষ কোটি দরুদ ও সালাম। সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম জানতে চাই আমার ভাইয়ের, আপনারা সকলে ভালো আছেন? আল্লাহ আপনাদের দোয়া আমাকে সুস্থভাবে সহিভাবে আপনাদের সামনে উপস্থিত করেছেন। তবে আপনাদের পবিত্র জবান থেকে এ গুনাহগার বাদশা আনসারীর জন্য খাস করে দোয়া করুন। অল্প সময় হলেও যেন কোরআন আর হাদিস থেকে বাস্তব ভিত্তিক দুই চারটি কথা আমার মনিব, আমার রব, আমার সৃষ্টিকর্তা, আমার বিধানদাতা, আমার রিজিকদাতা আমার জবান থেকে যেন বের করে দেয়। সকলে কোন আমিন। আর একটি বার বলুন, একটু জোরে বলুন। আমি আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে নিয়ে আপনাদের সার্বিক আর মঙ্গল কামনা করে আলোচনা শুরু করছি ইনশাআল্লাহ। আজকে হলো কবরস্থানের মাহফিল। এমন কোনো লোক নাই যে তার আত্মীয় স্বজন ভাই বেরাতা দুনিয়ার থেকে বিদায় হয় নাই। তার বাড়ি হোক সিরাজগঞ্জ শহরে। পৃথিবীর এমন কোনো মানুষ বলতে পারবে না যে তার আত্মস্বজন কেউ না কেউ মরে নাই। এরকম কি প্রমাণ পাওয়া যাবে? তো এমন একটা জায়গা আসছি, এই গ্রামের মানুষ, অত্র এলাকার মানুষ এখানে আসা লাগবে। 2 দিন আগে আর 2 দিন পরে। আল্লাহ বলেছেন কুল্লু নাফসিন যায়কাতুল মউত। মরণের হাত থেকে কেউ বাঁচতে পারে না, বাঁচতে পারবে না। আবু জেহেল থেকে শুরু করে এ পর্যন্ত একজন মানুষ মালাকাল মউত হাত থেকে গ্যাপ চিনে বাঁচে আছে, এরকম কি প্রমাণ পাওয়া যাবে? নাই। আর তাই যদি পাওয়া যাইতো, এই রুহুটা যদি শেষ করার ক্ষমতা যদি থাকতো, আমার মনে হয় রুহুটা যেমন করে মানুষের কাছ থেকে ছিনতাই করে টাকা পয়সা কারিয়ে নেয়, এরকম রুহু যদি ছিনতাই করে কারিয়ে নেওয়ার যদি সুযোগ থাকতো, এই চরমেটিন গ্রামের দনিগারে তাপে, লাঠিয়া লাগারে তাপে গরিব মানুষের একটা রুহু থাকতো না। বাবা শোনো, আমার কথা ওভারটেক করো না। আমার কথা ওভারটেক করলে মানুষ তোমাদের খারাপ বলবে। কথা বলা না বলা এটা তো আমি বুঝি।
এই জিনিসটা ভাইরাল হয়ে গেছে, এগুলি বললে মানুষ খারাপ বলবে। একটা কথা বললে তাছাড়া তোমরা থামবে না, সেটা হলো আগে দান উড়াইছে মানুষ কি দিয়ে, তুলো দিয়ে, আল্লাহর বাতাস দিয়ে, বাতাসে উড়েছে। আর এখন ফ্যান দিয়ে উড়ায়। ফ্যান দিয়ে যখন উড়ায় তখন ডানগুনি কাছে পড়ে, সিটেগুনি কোথায় পড়ে, আর যেটা আগাইলিয়া ওটা কোথায় যা পড়ে, আর কি নিচে নামা লাগবে নাকি? এই জন্য আমার কথা ওপারটেক করো না বাবা, ঠিক আছে? ইনশাআল্লাহ আমি তো তোমাদের কিছু কথা বলার জন্য আসছি।